পর্যটন কেন্দ্র তাজপুরে রমরমিয়ে চলছে বেআইনি হোটেল নির্মাণ। সমুদ্রের ওপরে এই নির্মাণ চলছে বহাল তবিয়তে। প্রশাসনিক নিষেধাজ্ঞা ও কোস্টাল রেগুলেটিং জোন আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই নির্মাণ হচ্ছে। দিনের আলোয় প্রকাশ্যে এই নির্মাণ চলছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাজপুরের বেআইনি নির্মাণের সংখ্যা। মন্দারমণি উপকূল থানা অভিযান চালিয়ে ইতিমধ্যেই দুজনকে আটক করেছে। সমুদ্রের ওপর এই বেআইনি নির্মাণ কয়েক মাস ধরেই কিভাবে চলছিল, এর পেছনে কাদের হাত রয়েছে, এমন এক গুচ্ছ প্রশ্নে সরগরম পর্যটন কেন্দ্র তাজপুর। 2012 সালে প্রথম তাজপুরে এসে এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তাজপুরের সৈকতে দাঁড়িয়ে জেলা প্রশাসন কর্তাদের ডেকে নির্দেশ দিয়েছিলেন তাজপুরকে তিনি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চান। শুধু তাই নয়, তাজপুর সৈকতে বেআইনি নির্মাণ নিয়েও স্থানীয় প্রশাসনকে সতর্ক করেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর এই নির্দেশ সত্ত্বেও তাজপুরে বেআইনি নির্মাণ যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। তাজপুরের স্থায়ী বাসিন্দাদের দাবি, 2012 সালে তাজপুরে হোটেল ছিল মাত্র 19টি। এর মধ্যে 2014 সালে 4টি বেআইনি হোটেল ভেঙে দেয় প্রশাসন। অথচ 2017 সালেই তাজপুরের হোটেলের সংখ্যা দাঁড়ায় 31টি। আর এখন হোটেলের সংখ্যা বহু গুণ বেড়েছে। কোস্টাল রেগুলেটিং জোন আইনকে না মেনেই বেশিরভাগ হোটেল হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাজপুরের নতুন সেতুর কাছেই সমুদ্রের ওপর এমন একটি বেআইনি নির্মাণ হচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহিরাগত কিছু ধনী ব্যক্তি এখানে স্থানীয় ঠিকাদারদেরকে ধরে বেআইনি নির্মাণ চালিয়ে যাচ্ছে। ঠিক সেই ঠিকাদাররাই তাজপুরে প্রমোটারি রাজ চালাচ্ছেন বলে অভিযোগ। এমন দুটি বেআইনি নির্মাণ আপাতত বন্ধ রাখার নোটিশ জারি করেছে রামনগর 1 নম্বর ব্লক ভূমি দপ্তর। অবশ্য এর আগে বহুবার এমন নোটিশ দিয়েছে এই ব্লক ভূমি দপ্তর, কোনো সুফল মেলেনি। স্থানীয় মন্দারমণি উপকূল থানা হাতে নাতে এই বেআইনি নির্মাণ ধরে। বেশ কিছু নির্মাণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি থেকে এর জন্য কোনো রকম অনুমোদন নেওয়া হয়নি। তাই এই পঞ্চায়েত সমিতিও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তাজপুরে বেআইনি হোটেল বাড়ছে, সে কথা মেনে নিয়েছেন তাজপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামল দাস। তবে পুরো বিষয়টির দায় প্রশাসনের ঘাড়ে চাপিয়ে দিয়ে হাত ধুয়ে ফেলতে চেয়েছেন তিনি। 2011 সাল থেকে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ DSDA এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তাজপুর। তারপরেও এই পর্যটন কেন্দ্রে বেআইনি নির্মাণের চিত্রটা কিন্তু বদলায়নি।